যে আমরা ব্যাস কেন্দ্র পরিদর্শন করেছি, সাথে সাথে এখানকার চন্দ্রসেনা সারা বাংলাদেশের যিনি তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক, আমার সামনে রয়েছেন তথ্য গবেষণা সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দিন। উনি বেশ কিছু কেন্দ্র আজকে এই উপজেলা নির্বাচন চলাকালীন সময়ে বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছেন। এখন আমার মাঝে রয়েছে, আমার পাশে রয়েছেন মীর মহিউদ্দিন ভাই। আমি জিজ্ঞেস করব আজকে যে এই সুন্দর পরিবেশে যে এই ঢিলে ঢালাভাবে যে সুন্দর পরিবেশে উপজেলা নির্বাচন হয়েছে, আপনি কয়টি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং নির্বাচন সংক্রান্ত কিছু তথ্য আমাদেরকে দিলে এবং ভালো হবে, এবং এই বিষয়ে কিছু আপনার মতামত আমরা নেওয়ার জন্য বলছি। আসসালামু আলাইকুম। প্রিয় চন্দনাইশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে সকাল থেকেই একটি উৎসব মুখর পরিবেশে চন্দনাইশে নির্বাচন হতে যাচ্ছে, চন্দনাইশ উপজেলা পরিষদের নির্বাচন। আজকে নির্বাচনের মধ্য দিয়েই আগামী দিনে চন্দনাইশে কে চেয়ারম্যান হবেন, কে ভাইস চেয়ারম্যান হবেন সেটার ভাগ্য নির্ধারণ হবে। তবে আমি সকাল থেকেই দেখেছি, আমি প্রথম আমার নিজের ভোট কেন্দ্র সাতবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে আমি আমার নিজের ভোট প্রদান করলাম। এরপরে বহরমপাড়া প্রাথমিক বিদ্যালয়, এরপর বলতলিতে ইউনিয়ন পরিষদ বোর্ড অফিসের কেন্দ্র, উত্তর জাফরাবাদ কেন্দ্র, তারপরে আপনার শাহ আমানত মাদ্রাসা কেন্দ্র থেকে শুরু করে হাসানুন্ডি এম রহমান সিনিয়র মাদ্রাসা কেন্দ্র, একটু আগে আমি পৌরসভারও দুই একটা ভোট কেন্দ্রে দেখলাম যে মানুষ উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে খুব সুন্দরভাবে মানুষ ভোট দিচ্ছে। আমি আরেকটা বিষয় খেয়াল করলাম, অনেকেই যারা পারিবারিক কাজ এবং সাংসারিক কাজ নিয়ে যারা ব্যস্ত ছিল, অনেক মহিলারা আমি একটু আগে দেখলাম যে তারা সকালে সারাদিনের সাংসারিক কাজ শেষ করে একটু আগে ভোট দেওয়ার জন্য সেন্টারের দিকে যাচ্ছে। তাইলে বোঝা যায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেই অবাধ একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন, সেই স্বাধীন নির্বাচন কমিশন যে চন্দনাইশে সুন্দর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠান করতেছে, সেটা আমার কাছে দৃশ্যমান হয়েছে যে একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন এই বর্তমান নির্বাচন কমিশনের আন্ডারে হচ্ছে। নির্বাচন কমিশন যে স্বাধীন তার আরেকটি প্রমাণ আজকের এই চন্দনাইশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে, আমরা সকাল থেকে যেসব কেন্দ্রে গিয়েছি এখন পর্যন্ত আমরা বেশিরভাগ কেন্দ্রে দেখা গেছে যে সকাল 10টা 12টা এবং 2টার যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী মাত্র 10 থেকে 12 বা 15% মধ্যে ব্রডকাস্টিং হয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য কী? আসলে এই বিষয়টা আপনারা যেভাবে জানেন সেভাবে আমি জানার কথা না, কারণ আমি তো ভোট দেওয়ার পরে স্বাভাবিকভাবে ভিতরে গিয়ে প্রিসাইডিং অফিসার কিংবা কর্মকর্তাদের সাথে আমার ওভাবে কথা হয় নাই। তো সেই বিষয়ে এমনি আমি আমার চোখে অবগত নই সেই বিষয়টাতে। হচ্ছে যে এখানে দলীয় ব্যক্তি, আপনি যেহেতু একজন কেন্দ্রীয় নেতা, আপনারই দলের মধ্যে অনেক বিভক্তি আমরা দেখতে পাচ্ছি। এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। উনি বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিংয়ের মধ্যে এবং একাধিকবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্ররা একাধিকবার বিষয়টা ক্লিয়ার করেছে যে এটা স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে আগে আমরা দলীয় মনোনয়ন দিতাম। এইবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। দলীয় মনোনয়ন যেহেতু প্রত্যাহার করা হয়েছে, সেখানে আর দলগতভাবে কোনো নির্বাচনী অবস্থান আমাদের নেই। তো যেহেতু দলগতভাবে আমাদের নির্বাচনী অবস্থান নেই, সেই ক্ষেত্রে যে কেউ নির্বাচন করতে পারে এবং যে কেউ নির্বাচন করতে চাইলে আমাদের দলীয়ভাবে কোনো প্রার্থীর পক্ষে এককভাবে আমাদের ম্যান্ডেট থাকবে সেই নির্দেশনাও কিন্তু আমাদের দলগতভাবে নাই। সেই হিসাবে আমাদের আওয়ামী লীগ নেতারা কোনো প্রার্থীকে ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দ থাকতে পারে। তো কেউর ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে কোনো প্রার্থীর পক্ষে যেতেই পারে। বড় দলের মধ্যে কিছুটা নেতৃত্বের প্রতিযোগিতা থাকে, বড় দলের মধ্যে কিছুটা গ্রুপিংও থাকে। বড় তো আমরা প্রত্যাশা করব
এই প্রতিযোগিতা যেন আগামী দিনে সুষ্ঠু প্রতিযোগিতা হয়। এখানে উপজেলা যে কমিটি, সেই কমিটির যে সভাপতি সেক্রেটারি, হ্যাঁ যেখানে সেক্রেটারি নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তার বিপক্ষে সভাপতি অবস্থান করেছেন। তো এই বিষয়টা, এটা তো দলীয় কোন্দলের একটা বিষয় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। হ্যাঁ, আমি এই বিষয়টা আপনাদের একটু আগে বলতে চেষ্টা করেছিলাম যে এখানে এই যেহেতু আমাদের দলীয় প্রার্থী নাই, সেই ক্ষেত্রে আমি যদি ইচ্ছে করে যে কোনো প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ আছে। এক দ্বিতীয়ত হইল বাংলাদেশ আওয়ামী লীগ বড় দল, এটা অত্যন্ত প্রাচীন একটি দল, বাংলাদেশে সবচেয়ে পুরনো একটি দল, একটি বড় সংগঠনে নিজেদের মধ্যে কিছু গ্রুপিং থাকতে পারে, নিজেদের মধ্যে কিছু নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, এটা অস্বাভাবিক না। আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, একটা বড় পরিবারে ভাইয়ের মধ্যেও কিন্তু কিছু প্রতিযোগিতা থাকে, ঠিক সেরকম আমাদের দলের মধ্যেও এরকম একটি প্রতিযোগিতা আছে। আমরা প্রত্যাশা করবো যে প্রতিযোগিতা যেন অসুস্থ না হয়, প্রতিযোগিতা যেন সুস্থ হয়, প্রতিযোগিতা যেন প্রতিযোগিতায় থাকে। বেশ কিছু এলাকায় অনেকগুলো ঘটনা ঘটছে। হ্যাঁ, সেখানে এই বিষয়ে আপনার ছোট্ট করে যদি একটু বক্তব্য। আপনি যদি একটা জিনিস দেখেন, আমি সেই ব্রিটিশ আমল থেকে নির্বাচন যখন আদিকাল থেকে শুরু হয়েছে, তখন থেকেই নির্বাচনের সময় কিছু কিছু ছোটোখাটো ঘটনা ঘটে। সেরকম কিছু ঘটনা হয়তো চন্দনেশে ঘটেছে, এটা আমিও শুনেছি, আপনি যেভাবে শুনেছেন। তবে বড় রকমের কোনো ঘটনা হয়েছে কিনা আমার জানাই নেই। আপনার সাংবাদিক হিসেবে আমার চেয়ে আপনারা ভালো জানবেন সেটা। আমার জানার মতো বড় কোনো ঘটনা ঘটে নাই, ছোটোখাটো কিছু হয়তো ঘটনা ঘটে থাকতে পারে। ধন্যবাদ মীর মহিউদ্দিন ভাই, তথ্য গবেষণা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, ওনাকে যুবলীগ, ওনাকে আমরা আমাদের ২০০০ পৌরবাসী ও ২০০০ প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, এই যে নির্বাচন, বহুল প্রত্যাশিত নির্বাচন, এই যে এই নির্বাচনে ৩টি মেয়র প্রার্থী ৩ জন এবং উপজেলার চেয়ারম্যান প্রার্থী ৩ জন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছে ৩ জন, যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আশা করব প্রত্যেকে বিজয় ঘোষণা করবে এবং প্রত্যেকে বিজয় হবে, এটাই